রামকৃষ্ণতে নমো। আজকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজকে এখানে আলোচনাটা হলো মত বিনিময়। এই উপলক্ষে আজকে প্রধান অতিথি আছেন মাসুদুজ্জামান মাসুদ। আসলে মাসুমের তো প্রত্যেক দিনই পেপারে দেখি, ফিজিক্যালি কখনো দেখি না। যে মাসুম ভাই, আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, আপনি এখানে আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে থ্যাংক ইউ। প্রধান অতিথি আমাদের অনেক কাছের মেয়ে, কাছের বোন, কাছের মা, শ্রীমতী প্রধান বক্তা অর্পণা রায় দাস। আমি তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ অতিথি অ্যাডভোকেট গৌতম দাস, সুভাষচন্দ্র এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, সতী। এখানে আজকে মূল আলোচনার উদ্দেশ্যটা হলো বিনিময়। দুর্গাপূজা কিন্তু আজকে নয়, সেই 1480 সাল থেকে বাংলাদেশের রাজশাহীর হেমায়েতপুরের এক জমিদার তিনি পূজা করেছিলেন। পরবর্তীতে আমরা বিভিন্ন ইতিহাস দেখি যে সে প্রথম করেছে, কৃষ্ণনগর মহারাজ করেছেন, এটা কিন্তু আমরা ধরে নিতে নেই শস্যমে বাংলাদেশের যে রাজশাহীর হেমায়েতপুর যে পূজা হয়েছিল তার এই ধারাবাহিকতা, অর্থাৎ 1000 বৎসর। আমাদের এই নারায়ণগঞ্জের, আমি একটি কথা বলবো, পূজার জায়গা থাকবে, পরিস্থিতি যাই হোক, পূজার জায়গা থাকবে, হবে এবং আনন্দ হবে। আমি মাসুদ ভাই এবং অন্যান্যকে আমি বলে দিচ্ছি, জানাচ্ছি, যদি ওয়েদার ভালো থাকে ভক্তমণ্ডলীর কোনো অভাব হবে না। এবং গভর্নমেন্ট তরফ থেকে আমি যা দেখলাম কয়েকদিন, তারা অত্যন্ত সক্রিয়। এই কয়েকজনকে এসপি সাহেব নিজে ফিজিক্যালি তিনি রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন, নারায়ণগঞ্জে অনেক জায়গায় তিনি ইনভেস্টিগেশন করেছিলেন। নারায়ণগঞ্জের ওসি সে রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন এবং দেখেছেন। এবং কালকে আর্মির যে সেকেন্ড লেফটেন্যান্ট তিনি রামকৃষ্ণ মিশনে গিয়ে অনেক ইনফরমেশন নিয়েছেন। কাজেই আমরা মনে করি আমাদের আনন্দটা সেই দিনই থাকবে, কোনো এখানে দুঃখ আমরা পাবো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি আজকে ছোট্টভাবে বলবো, ফ্রন্টের যারা আমাকে নিমন্ত্রণ করেছেন, আসার জন্য বলছেন, আসছি। আমার আসা এত অনিচ্ছে ছিল, কারণ এত ব্যস্ত ছিলাম। আগারগাঁওতে এসে বাসায় গিয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি, আইসা দেখি অপর্ণাদি নাই। তা আমি মনে করলাম যে আমার ট্রেনটা ফেল হয় নাই। অপর দিনে আসছেন, আমি খুব আনন্দিত হয়েছি। আগামী দিনের এই উৎসবে আমরা সবাই মিলিত হব। আমি একটি কথা বলে দিচ্ছি, এই বিজয়া দশমীর সময় আমাদের কিছু উচ্ছৃঙ্খল ছেলেমেলে দেখা যায়, এটা আমাদের জন্য নেগেটিভ। আমরা দেখি যে মাম জল খেয়ে ফিকা ফেলাই দেওয়া হয়, এটা অন্যের গায়ে পড়ে। এটার থেকে বিরত থাকবেন। এই ভদ্রতা কিন্তু আমার, আপনার সবার। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।